আমার কিন্তু এত জ্ঞান নাই। আমার এখানে এই যে সর্বপ্রথম 2বার আসা এখানে। আর আমার এই ভাই যে আমার যে ক্যামেরাম্যান, সে কিন্তু প্রায় কত টাকা লস করছে ভাই? 25,000 ভাই। 25,000 টাকা লস করছে, কিন্তু সে আহামরি সে যে ইনভেস্ট করছে তা না। আহামরি না ভাই, আমার তো 25,000 পুঁজি ছিল। 25,000 তোমার কাছে প্রায় 25 লক্ষ টাকার সমান, কেননা তোমার ওই অবশিষ্ট সম্বলটা ছিল 25,000 টাকা। অনেক কষ্ট করে জমিয়ে তুমি জমিটা চাষ করছিলে, কিন্তু ভাগ্যের যে কি নির্মমতা যে বর্ষার পানিতে সেগুলো আজ বিলীন হয়ে যায়। আর এই ভাইটা অনেক দুঃখ নিয়ে ভেঙে পড়ে। আসলে ভেঙে পড়ার কিছু না, আল্লাহ যদি রিজিকি রাখে। তো ভাই আপনি কি কোনো অনুদান দেবেন আমারে? অনুদান ভাই, আসলে আমার যদি কোনো অর্থ থাকতো, মানে আমার যে যদি কোনো সিস্টেম থাকতো, আমি অবশ্যই হেল্প করতাম, কিন্তু আমিও তোমার মতো একজন হতভাগা, ঠিক আছে? হতভাগা না? হ্যাঁ, যদি কোনোদিন ইউটিউব থেকে বা যে কোনো ইস্যু থেকে যে ইনকাম হয়, তখন হচ্ছিল আমি কি করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ইনশাল্লাহ এগুলো মানুষকে দেখাবো না, কিন্তু যা আছে মনে মনে না মানুষের দেখায় যে ভিডিও করলাম, ও যে আমাদের হবে না কি মানে ইনকাম। হ্যাঁ, ইনকাম কি আদৌ কি সম্ভব আপনার দ্বারা ভাই? ইনশাল্লাহ চেষ্টা থাকলে ভাড়া ইনকাম অবশ্যই সম্ভব। কেন যারা হয়তো বলে যে ইনকাম নেই, এটা আসলে ভুল কথা। তুমি যদি সবকিছু ভালোভাবে কাজ করতে থাকো, যদি শ্রম দাও, অবশ্যই সফলতা আসবে। ভাই আপনার চোখে ভালো কিছু পড়ে না আমি জানি, আমি যদিও আপনার কথায় মজে গেছিলাম আপনার পাগলামিতে, ঠিক আছে? এই যে কত সুন্দর ছাগলগুলো দেখছেন, এই যে ঘাস খাচ্ছে, আপনি তো দর্শককে এইগুলো নিয়ে কিছু বলতে পারতেন। কৃষি নিয়ে আপনি যেহেতু আপনি বলছেন যে ই করবেন, ভিডিও দেবেন, তথ্য দেবেন, তাই না? মেন কথা হচ্ছে দর্শক, আমার কোনো ক্যামেরা নাই। হ্যাঁ, আমি যে ফুটেজ গুলো তুলে ধরবো, এটা ড্রোন লাগে, যেমন আমি ওই জায়গাটা শর্ট নেবো, দেখাও দেখো ওই জায়গাটা শর্ট নেবো। আপনি বলছেন এখন ধার্য আদেশ, এখন এই জায়গাটা এই মতো ডাবতে হবে। হ্যাঁ অবশ্যই। এখন ওই মতো ডাইবে যদি আমার ড্রোন থাকতো, আমি এখান থেকে ছেড়ে দিতাম, ওই জায়গাতে চিত্র ভিডিও ফুটেজ গুলো আমার এখানে আমি এখান থেকে তুলতে পারতাম। হ্যাঁ, শর্ট গুলো নিতেন, কথা ঠিক আছে, কিন্তু শর্ট গুলো নেওয়ার পরে আপনি কি বলতেন? শর্ট গুলো নেওয়ার পর কি বলতাম? আমি মানুষকে দেখাতাম যে এখানের অবস্থা। দেখাইতেন? আপনি বলতেনটা কি? আমি সেটা জানতে চাচ্ছি। আপনি বলার যে একটা ভাষা, কি বলতেন? বলার ভাষা নাই ভাই। বলার যদি ভাষা না থাকে, দর্শক কি শুনবে ভাই? এসব দুঃখ দেখলে বলার মানে আপনি মানে কৃষককে এতই ভালোবাসেন যে কৃষকের দুঃখ দেখে আপনি বোবা হয়ে যান, আপনার কথা বের হয় না, তাই তো? এরকম কিছু না, তাহলে ভাষা খুঁজে পান না? ভাষা খুঁজে পান না, মানে কথা এদিক থেকে ওদিক বাড়ি খায়, এদিক থেকে এদিক বাড়ি খায়, বাড়ি খাতে নদীর মধ্যে ভাঙতে খায়। ঠিক আছে ভাই, তা ওটা কোনো ব্যাপার না। এখন যাই হোক, আমরা চাই যে কৃষিটা আসলে বাংলাদেশ থেকে উন্নতি হোক আরো, যাতে সবাই যেখানে খালি জায়গা পাবে সেখানে চাষ করবে। এতে আমাদের বাংলাদেশেরই মনে করো যে ভালো। আচ্ছা, আমাদের বাংলাদেশের মানুষ নিয়ে আমার একটা ভালো একটা ধারণা আছে। এই যে আপনি যে একটা আলগা জ্ঞান দিয়ে দিলেন, যে যেখানে খালি জায়গা পাবেন সেখানেই কিছু না কিছু রোপণ করেন, লাগান, শাক পাতা যা পারেন, মরিচের চারা। আপনিও বললেন এগুলো কৃষি সংস্থার যেগুলো আছে বড় বড় পর্যায়ের, ধরেন সরকারি, তারাও বলে, কিন্তু কেউ কি করে? কইরা কি বলে? কেউ কিন্তু করে না। আপনি কি কিছু লাগাইছেন জীবনে? আমি আমার মনে হয় না আপনি কিন্তু লাগান। আমার পরিবারের শাকের বীজও বুনে দেখেন নাই। আমি বুনে দেখিনি। তেলিপাড়া এই যে আলগা জ্ঞান কথা কব না, আপনি সত্যি কথা বলছেন, আমার ভালো লাগছে। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ভাই এই আলগা জ্ঞান গুলো দেয়, কিন্তু নিজেই করে না। এটা বাস্তব না, মানে এটা মানুষে বোঝাচ্ছে। আমাদের উচিত। আপনি কি জানেন, কোন নেতা যদি কোনো কাজ না করে, নিজে না করে মানুষেরা যদি উপদেশ দেয়, এইটা করো ওইটা করো, ঠিক আছে, ভালো হবে, এই হবে সেই হবে, এটা কিন্তু কেউ মানবে না। যে মেয়ে আপনি নিজেই তো এটা করেন না, আপনি আমারে আবার আলগা জ্ঞান দিতে আছেন। নিজে আগে করেন, বোঝেন, পরবর্তীতে দেন। এরকম একটা ব্যাপার আছে না? দর্শকরা যদি এরকম ধরনের কমেন্ট করে যে মিয়া তুমি কৃষির বোঝো না, কৃষি সম্পর্কে জ্ঞান দিতে আইছো, কি বলবেন তখন আপনি? ধরেন আপনার মনে করেন যে বড় একটা আলোচনায় আপনার ডাক দিল যে কৃষি নিয়ে তো অনেক ভিডিও বানাইছেন ভাই, আপনার তো চ্যানেলের বেকায়দা অবস্থা, তো তখন কি জবাবগুলো দিবেন কি ভাই? জবাব দেব কি,
এটা ভাষা হারিয়ে ফেলেছে ও আচ্ছা, তখনও বলবেন ভাষা হারিয়ে ফেলেছি, হ্যাঁ। আত্মহারা হয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, আসলে আমি আচ্ছা। জানি দর্শকের তাহলে তো সাথে আপনার কথা বলতে পারি। মানে যে কোনো ঝামেলার থেকে আপনি বাইসে ফেরার আপনার লাইন কাটা আছে। হ্যাঁ 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 রে, আমাদের ব্লগের অবস্থা। দর্শক আপনারা কিন্তু রাগ হবেন না, ঠিক আছে? হ্যাঁ, রাগ গাছ হবেন না। এটা আমাদের মেধা হচ্ছে ওই যে আলু খাওয়া মেধা, ঠিক আছে? ওই আলু ভর্তা, ঠিক আছে? আলু ভর্তা আর ডাউল, ওই মেধা তো। ডিম দুধ মাছ এগুলো কিচ্ছু নাই, তো যা আছে ভাই তার থেকে আজকে ভিডিও দিলাম। পকেটে যদি টাকা না থাকে হুম, তাহলে ওই ওই চারা বা লাগাবো টা পাবো কনে, নিজের খাটটাই তো না, ওসব লাগাবো ও আচ্ছা। এখন আমাদের চাই আমরা যে ভিডিও থেকে যাতে ইনকাম করতে পারি, হ্যাঁ, ও মানুষ দেখে ভালোবাসা দেয়, তখন আমরা কি করবো জানো? আচ্ছা, মানুষ যে ভালোবাসা দেবে, আপনার ভিডিওর মধ্যে কি এমন গুণ আছে যে মানুষ ভালোবাসা দেবে? তা ওই যে কাপুল ব্লগার বউ এখন সামনে নিয়ে ভিডিও বানাবো ভাই তাদের বোর চেহারা আছে, ফিগার আছে, সবকিছু মিলাই মনে করেন যে মানুষের বউডার হইলেও দেখে, আমরা কিন্তু এসব আমাদের কি দেখবে? আমরা এসব ভিডিও বানাবো, চলবে না চলবে না ওসব আমার, কিন্তু দর্শকের সাথে এই খারাপ ব্যবহার করলে কিন্তু দর্শক কিন্তু যেখানে পাবে ধরে কিন্তু ভাই পিটাবে, এটা তো কোনো মিস নাই। না, এটা ভালো কথা ভাই। ভাই ভালো কথা। হ্যাঁ, কেন আমরা তোমার ইসলাম কি বলছে যে তোমার বউকে তুমি পর্দায় রাখো, পর্দায় চলো, পর্দায় রাখো, তাই তো? আর তুমি যদি ওরা আয় রোজগার করে গেছে, তাই মানুষের সামনে দিয়ে কারো সমালোচনা না করি, ওগুলো দরকার নাই। হ্যাঁ। ঠিক আছে, রাখ। কথা হচ্ছে আমাদের আলু খাওয়াবেন, আমরা আলুর মতোই একটা ভিডিও দিলাম দর্শক, বড় হয়ে গেছে, ঠিক আছে? ভালো থাকো। আলুর মতোই ভিডিও দিলাম দর্শক। সাগর বাইরে ভালোবাসা দিবেন, বেশি বেশি পাশে থাকবেন।